আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম, সাবুদানার পায়েস বা কাচের পায়েস বা কাচের রসমালাই। এই গরমে কলিজা ঠান্ডা করা পায়েসটি খেলে কিন্তু আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। তো সাবুদানার পায়েস বা সাবুদানার রসমালাইটি কিভাবে তৈরি করেছি তা আমরা দেখে নিই। এই তো এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি সাবুদানা মেপে নিয়েছি সেই মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এই সাবুদানাগুলোকে ভিজিয়ে নিচ্ছি। অর্থাৎ যে পরিমাণ সাবুদানা আপনি নিয়ে নেবেন সেই পরিমাণ পানি দিয়ে এই সাবুদানাগুলোকে ভিজিয়ে নিতে হবে। এই সাবুদানাগুলোকে আমি যে পরিমাণ পানি নিয়েছি তাতে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে 10 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি একটি ঢাকনা দিয়ে। 10 মিনিট পর দেখুন এগুলো সুন্দরভাবে ভিজে গিয়েছে, মানে সাবুদানাগুলো সুন্দরভাবে ভিজে গিয়েছে। এখন আমি এগুলোকে সুন্দরভাবে মথে নিচ্ছি। এই সাবুদানাগুলোকে একটু মথে নিতে হবে যাতে একটু আঠালো আঠালো হয়। তো সাবুদানাগুলো ভালোভাবে আমি মথে নেওয়ার পর এখন গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, মানে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। তার আগে হাতে একটু তেল মেখে নেবেন যাতে করে আঠা আঠা না লেগে যায় হাতের মধ্যে। তো এই তো একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই রসমালাইগুলোর শেপ যে গলে দিতে হবে তা কিন্তু নয়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। তো এই তো সাবুদানার বলগুলো তৈরি হয়ে গিয়েছে। তো এখন মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি আগে থেকে 1 লিটার দুধকে একটু কমিয়ে নিয়েছি। এখন হালকা ঠান্ডা আছে, দুধটি আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন সাবুদানার বলগুলো দিয়ে দিচ্ছি একে একে। সাবুদানার বলগুলো অতিরিক্ত গরম দুধে দিতে যাবেন না, হালকা গরম দুধে এই বলগুলো ছাড়তে হবে। এখন আগুনটাকে মিডিয়াম হিটে রেখে এইভাবে আলতো হাতে নেড়ে চেড়ে বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। এই অবস্থায় নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। এইতে দেখুন ফুটে আসার কিছুক্ষণ পর বলগুলো নিজে থেকে উপরে ভেসে উঠেছে। এখন আমি এই বলগুলোকে 10 মিনিটের মতো আগুনটাকে মিডিয়াম হিটে রেখে রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর এখানে আমি কনডেন্সড মিল্ক ব্যবহার করছি 4 টেবিল চামচ মিষ্টির জন্য। আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন, তবে কনডেন্সড মিল্ক দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি কনডেন্সড মিল্কই ব্যবহার করেছি। এখন এই রসমালাইগুলোকে আমি 15 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো এই তো 15 মিনিট পর দুধের শিরাটা একদম ঘন হয়ে এসেছে এবং সাবুদানার বলগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটিকে আমি নামিয়ে নিচ্ছি। এই সাবুদানার পায়েসটি তৈরি করা খুবই সহজ। আপনার হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই সাবুদানার ডেজার্টটি তৈরি করে ফেলা যায় খুব সহজে। এই ডেজার্টটি গরম খেতে একরকম মজা হয়, আবার ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু আরেক রকম মজা হয়ে থাকে। তো আমি উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটি চাইলে আপনারা স্কিপ করতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।